মাইক্রোসফট এক্সেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব সাম এবং এভারেজের বিস্তারিত ব্যবহার এবং খুব সহজ একটি কাজ আজকে আমরা দেখে নেব। তো অটো সাম এখানে রয়েছে। অটো সাম আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে অটো সাম, আবার এখানে ক্লিক করলে নিচের দিকে সাম এভারেজ কাউন্ট নাম্বার দেখাচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম, এবং মোর ফাংশনসে এখানে ক্লিক করলে আমরা আরেকটি ডায়লগ বক্স দেখতে পারবো এবং সেখানে আমাদের বেশ কয়েকটি ফর্মুলা যে ফর্মুলাগুলো রয়েছে সেই ফর্মুলাকে এখানে শো করবে। আমি এটাকে ক্যান্সেল করছি। উপরের দিকে এখানে আরেকটি ট্যাব রয়েছে, ফর্মুলাস ট্যাব রয়েছে। তো ফর্মুলা ট্যাবে এখানে বেশ কিছু দেওয়া রয়েছে, যেমন অটো সামে রয়েছে। অটো সামে বেশ কয়েকটি ফাংশন এখানে তো রয়েছেই, এবং রিসেন্ট ইউজড আমরা যে ফাংশনগুলো ব্যবহার করেছিলাম সেগুলো রিসেন্ট ইউজড এখানে শো করছে। ফিনান্সিয়াল বেশ কিছু ফাংশন রয়েছে, এখানে অনেক ফিনান্সিয়াল ফাংশন রয়েছে। লজিক্যাল রয়েছে, টেক্সট রয়েছে, ডেট অ্যান্ড টাইম রয়েছে, লুকআপ রয়েছে, এবং ম্যাথ রয়েছে, মোর ফাংশন রয়েছে। সাধারণত এখান থেকে সবগুলো ফাংশনই মূলত অ্যাপ্লিকেবল নয়, সবগুলোই সাধারণত ব্যবহার হয়নি। আর আমরা সাধারণত এখান থেকে বাছাই করা বেশ কয়েকটি ফর্মুলাই মূলত এখান থেকে ব্যবহার করব। তো আজকে আমরা ফর্মুলা দেখতেছি মূলত অটোসাম। যেমন এই রেঞ্জটাকে আমি যোগ করতে যাচ্ছি, অটোসাম করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব। যেমন আমি এই সেলটাতে টোটালি এখানে ক্লিক করার পর অটোসামে এখানে ক্লিক করছি। অটোসামে ক্লিক করলে অটোমেটিকলি এই রেঞ্জটাকে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে এবং সিলেক্টেড নাম্বারগুলো পর্যন্ত শো করছে। এখন আমি অটোসামে আবার ক্লিক করলে এখানে টোটাল ফলাফলটা এখানে শো করছে। তো এছাড়াও যদি আমরা এখানে ক্লিক করে নেওয়ার পর আমরা অটোসামে ক্লিক করে নিই, তাহলে দেখবো যে এটা তো সিলেক্ট হচ্ছেই। কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আবার এখানে অটোমেটিকলি রেজাল্টটা বের হবে। আর সাধারণত এই ফর্মুলা এইভাবে অটোসামটাকে মূলত এভাবে আমরা করে নেব। আবার নিচের দিকে এগুলোকে যদি আমরা অটোসাম করতে চাই, যেমন আমি এখানে সিলেক্ট করছি, অটোসামে ক্লিক করছি, আবার আমি হোম ট্যাব থেকেও কিন্তু এই কাজটি করতে পারবো। হোম ট্যাবে ক্লিক করলাম, ক্লিক করার পর অটোসামে ক্লিক করছি, এখানে কিন্তু রেঞ্জ সিলেক্ট হয়ে গেছে। এবার আবার অটোসামে ক্লিক করে আমরা এই টোটালটাকে দেখতে পারি। তো এখানে নিচের দিকে আবার বেশ কয়েকটি অপশন রয়েছে, সেটা যে আমরা এটাকেও আমরা কপি করতে চাচ্ছি, সিলেক্ট করতে চাচ্ছি। এই নিচের দিকে এই অপশনগুলোকেও আমরা মূলত অটোসাম করব। সেটা এখানে ক্লিক করছি, ক্লিক করার পর অটোসামে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এগুলো সিলেক্ট হয়ে গেছে। আবার অটোসামে ক্লিক করছি, এখানে অটোমেটিক আসছে। আবার এখানে ক্লিক করে অটোসামে ক্লিক করছি, আবার এখান থেকে অটোসামে ক্লিক করলে এটা চলে আসছে। তো আমি যখন এটাকে ফ্রি হ্যান্ডেল ব্যবহার করে এখানে ড্র্যাগ করে নেব, তাহলে নিচেরগুলো কিন্তু অটোমেটিকলি আসবে। এটা এইভাবে এই কাজটি মূলত করা যাচ্ছে, এবং আমি এইভাবে এই কাজটি করতেছি। তো আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসি, কন্ট্রোল জেড দিয়ে দিই, আবারও কন্ট্রোল জেড দিচ্ছি। এখন সবগুলোকে যদি আমি একসাথে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে অটোসামে ক্লিক করে নিই, তাহলে দেখতে পারবো যে সব দিকেই কিন্তু মূলত অটোসাম হয়ে গেছে। এখান থেকে অটোসাম অটোমেটিকলি হয়ে যাবে। আবার আমি এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসছি। তো এখন কাজ হচ্ছে যে অ্যাভারেজটা একটু দেখে নেওয়া। যেমন আমি এটাকে একটু মুছে ফেলি। তো অ্যাভারেজ করার জন্য যেমন আমি এটাকে অ্যাভারেজ করতে চাচ্ছিলাম, তো প্রথমে ইকুয়াল সাইন দেওয়ার পর এ ভি কথাটা লেখার সময় আমরা দেখতে পাবো যে অ্যাভারেজ কথাটা এ ভি ই লিখলে অ্যাভারেজ কথাটা এখানে চলে আসবে, এবং এখানে ডাবল ক্লিক করলে অ্যাভারেজ এবং ফার্স্ট ব্র্যাকেট সহ আসছে। এবং আমাদের এখানে নাম্বার যেগুলো রয়েছে এগুলোকে আমরা ড্র্যাগ করে নিতে পারি। ড্র্যাগ করে নেওয়ার পর এন্টার প্রেস করলে এখানে অ্যাভারেজটা কাউন্ট করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ এখানে কাউন্ট করতেছে। আমরা এখানে ঠিক ইকুয়াল দিয়ে এই কাজটি করতে পারি। আর এখান থেকে যদি আমরা সবগুলোর অ্যাভারেজ বের করতে চাই, সবগুলোকে সিলেক্ট করে নেব, অটোসামে ক্লিক করার পর অ্যাভারেজে ক্লিক করার পর দেখবো যে অ্যাভারেজগুলো সব বের হয়ে আসছে।